হচ্ছে কি কোনটি অষ্টক নিয়ম অনুসরণ করে। তো অষ্টক নিয়ম বা আটের নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কি তাদের লাস্টের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। তো 8টা ইলেকট্রন যেগুলো থাকে যৌগ গঠন করার পর সেগুলোকে আমরা বলি আসলে অষ্টক নিয়ম। তারা কি করতেছে, অক্টেট রুলটা তারা অনুসরণ করতেছে। আর যদি 8 থেকে যদি কম হয় তখন এটাকে আমরা বলি অষ্টক সংকোচন বা অক্টেট কম্প্রেশন। আর যদি 8টা থেকে যদি বেশি হয় তখন এটাকে বলি আমরা অক্টেট এক্সপানশন অথবা অক্টেট এক্সপান্ডেড অক্টেটও আমরা বলতে পারি এটাকে। এবং এটাকে বাংলায় বলা হয় কি অষ্টক সম্প্রসারণ। ঠিক আছে, তো এখন আমরা এখানে যদি অপশন গুলো চেক করে দেখি, এখানে কতে যে অপশনে দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যামোনিয়া NH3। তো অ্যামোনিয়ার NH3 এটা যদি আমরা একটু হিসাব করি যে নাইট্রোজেনের লাস্টের কক্ষপথের যদি ইলেকট্রন গুলো আমরা হিসাব করি, তো নাইট্রোজেনে কিন্তু এই 3টি, অর্থাৎ 3টি জোড় ইলেকট্রন আছে, লাস্টের কক্ষপথে 3টি জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, তো 3টি জোড় ইলেকট্রন যদি থাকে তার মানে এখানে লাস্টের কক্ষপথে জোড় ইলেকট্রন সংখ্যা হবে 6টি। আবার যদি আমরা এটা যদি আমরা লোন পেয়ার ইলেকট্রন, এটা কিন্তু 3টি জোড় ইলেকট্রন মানে হচ্ছে কি এটা আসলে বন্ড পেয়ার ইলেকট্রন কথা বলতেছি আমি এখানে, কিন্তু নাইট্রোজেনের বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে কি 3টি লাস্টের কক্ষপথে। আবার যদি আমরা এটা লোন পেয়ার ইলেকট্রন যদি হিসাব করি তাহলে কিন্তু এখানে একটি লোন পেয়ার অর্থাৎ একটি জোড় লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক আছে, তো একটি মানে যেহেতু লোন পেয়ার ইলেকট্রন তাহলে এখানে 2টি ইলেকট্রন আছে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে লোন পেয়ার এবং বন্ড পেয়ার দুটো মিলে আমরা মোট ইলেকট্রন পাবো কয়টি, 8টি। অর্থাৎ নাইট্রোজেনের লাস্টের কক্ষপথে মোট হাইড্রোজেন যেহেতু 3টি ইলেকট্রন তার সাথে শেয়ার করে, তাহলে ওভারঅল আমরা এখানে কি পাচ্ছি, নাইট্রোজেনের লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন পাচ্ছি। তাহলে যেহেতু সে 8টা ইলেকট্রন নিয়ে এখানে কি করছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, তাহলে সে কি করতেছে, অষ্টক নিয়ম অনুসরণ করতেছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে পরবর্তী অপশন যেটা খতে দেওয়া আছে এখানে, এগুলো যদি আমরা চেক করি সেটা হচ্ছে কি দেখো এখানে বোরন ট্রাইফ্লোরাইড যেটা আছে এখানে কি করছে, এখানে সে বোরন ট্রাইফ্লোরাইডে কিন্তু বোরনের চারপাশে মাত্র 6টি ইলেকট্রন থাকে। এখানে যে বোরন আছে এটা যদি তোমরা তোমার ফিগারেটিভলি যদি অঙ্কন করে দেখবে, এটা লাস্টের কক্ষপথে চারপাশে 6টি ইলেকট্রন থাকবে এবং এটা অষ্টক, যেহেতু 6টি ইলেকট্রন থাকবে এটা হচ্ছে কি অষ্টক সংকোচন বা অক্টেট কম্প্রেশন। আবার যদি আমরা এখানে ঘতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি ফসফরাস পেন্টাক্লোরাইড। ঠিক আছে, এটা কিন্তু আবার ফসফরাসের লাস্টের কক্ষপথে কিন্তু এখানে 10টা ইলেকট্রন থাকে। এটা কিন্তু খুব খেয়াল করে, এখানে ফসফরাসের লাস্টের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন থাকে। যেহেতু ফসফরাসের লাস্টের কক্ষপথে 10টা ইলেকট্রন থাকে তার মানে 8 থেকে বেশি, তখন এটাকে আমরা বলি কি অষ্টক, কি হচ্ছে সে অষ্টক সম্প্রসারণ হয়েছে। এটা আমরা বাংলায় বলি অষ্টক সম্প্রসারণ, আর এটাকে ইংলিশে বলা হয় আসলে অক্টেট এক্সপানশন। ঠিক আছে, এরপর আমরা যদি লাস্টে যেটা আছে এখানে সালফার হেক্সাফ্লোরাইড যেটা দেওয়া আছে, এখানে আমরা যদি সালফারের লাস্টের কক্ষপথে ইলেকট্রন গুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে সালফার লাস্টের কক্ষপথে কিন্তু ইলেকট্রন 12টি ইলেকট্রন দেওয়া আছে, 12টি ইলেকট্রন আমরা পাবো। যেহেতু এখানে 8 থেকে বেশি ইলেকট্রন আছে, তো সেই ক্ষেত্রে এখানে সালফার হেক্সাফ্লোরাইড যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আসলে কি হয়, অষ্টক সম্প্রসারণ হয়, যেটাকে আমরা বলি অক্টেট এক্সপানশন অথবা এক্সপান্ডেড অক্টেট এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা যদি সবগুলো যদি হিসাব করি তাহলে এখানে অষ্টকের 8 নিয়ম বা অষ্টক নিয়ম অনুসরণ করে এখানে কত অ্যামোনিয়া যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের এখানে 11